তছরূপ থেকে স্কুল উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ। আর সেই অভিযোগকে ঘিরে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে নজিরবিহীন বিক্ষোভ। স্কুলের গেটের বাইরে চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, মাথায় মাখানো হলো গোবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বাঁকি সেন্দ্রা হাই স্কুলে। অভিযোগ উঠেছে, স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল নাকি দীর্ঘদিন ধরে মিড ডে মিলের টাকা তছরূপ করছেন এবং স্কুল উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ করেছেন। এর আগেও একাধিকবার প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল স্কুল শিক্ষা দপ্তর। এরই মধ্যে এদিন স্কুলে পৌঁছন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। সেই মুহূর্তে তাকে স্কুলের ভিতর থেকে বের করে আনেন উত্তেজিত গ্রামবাসীরা। রীতিমতো টানা হেঁচড়া করতে করতে বাইরে বের করে এনে বৃষ্টির মধ্যে স্কুলের মেইন গেটের বাইরের চেয়ারে বসিয়ে চলে তুমুল হেনস্থা। শুরু হয় চোর চোর স্লোগান। এরপরে প্রধান শিক্ষকের মাথায় ডিম মারা হয়, পাশাপাশি তাঁর মাথায় গোবর মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। মূলত গ্রামবাসীদের কি অভিযোগ শুনুন তাঁদের মুখ থেকেই। আজকে হেডমাস্টারকে বাইরে বার করেছে এই জন্য যে হেডমাস্টার একটি মানে কি বলবো ন্যাশনাল না ইন্টারন্যাশনাল চোর। ওকে ও এই স্কুলের 27 লক্ষ টাকা মেরে আমাদেরকে প্রতিশ্রুতি দিল, তখন বলছে 3 লক্ষ টাকা দেবো। আজকে বলছে না তদন্ত হচ্ছে, কোনো টাকা দেবো না। 3 লক্ষ টাকা যখন আমরা বললাম তখন তো উনি চোর হয়ে গেল। আরে স্কুল ডেভেলপমেন্ট ফান্ড থেকে মেরেছে, মিড ডে মিলের টাকা মেরেছে, মিড ডে মিল। তারপরে আপনার বাচ্চারা যেটা যখন ভর্তি হয় সেখান থেকে কাটমানি খাচ্ছে, চালের টাকা মারছে, ডিমের টাকা মারছে, পোস্তুর টাকা মারছে, পোস্তুর জায়গাতে মশলা খাওয়াচ্ছে। আমরা এলাকাবাসীকে আমরা প্রাক্তন স্টুডেন্ট এই স্কুলের, আমরা এই বাকি সেন্টার হাই স্কুল অনেক ভালো, এখানে যে গার্জেনরা আছে অনেক ভালো, উনার গায়ে হাত দেয় নাই, ঠিক আছে। উনাকে এখনো মারধর করা হয় না, শুধু ডিম থেরাপি হচ্ছে, ঠিক আছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। তাঁর দাবি, তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরেও টাকা আদায়ের উদ্দেশ্যে তাঁকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এই হেনস্থার কারণে তিনি যদি আত্মহত্যা করেন তাহলে গ্রামবাসীরাই দায়ী থাকবেন। সরকারি তো তদন্ত হয়েছে, দুবার তদন্ত হয়েছে। স্কুলের ছাত্ররা কি সেই ব্যাগ দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছেন তো আপনারা, দেখতে পাচ্ছেন সরকারি তদন্ত হয়েছে। বারবার ওরা আমার কাছ থেকে টাকা চাইছে। সরকারি তদন্ত হয়েছে, দুবার তদন্ত হয়েছে। আপনাকে বার করে দেয় না, মারবো আপনাকে